পশ্চিমবঙ্গই হলো সভ্য বাংলা, আর ওটা হচ্ছে অসভ্য বাংলা, যেখানে সংখ্যালঘু নিরাপত্তা নেই। সেটা সভ্য এলাকা নয়। এই পশ্চিমবঙ্গ সভ্য বাংলা, ওটা অসভ্য বাংলা। যে পশ্চিমবঙ্গ তথা ভারত বাঙালির রক্তে স্বাধীন, ঠিক আছে, সেখানে রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় নেই, ঠিক আছে, রাষ্ট্র সকলের, কিন্তু ওখানে একটা রাষ্ট্র ধর্ম আছে। তাই জন্যই বলছি এটা সভ্য বাংলা, ওটা অসভ্য বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ তারা একবারও রাষ্ট্রের সংবিধানে ধর্মকেন্দ্রিক যে বৈষম্যটা রয়েছে, যে কারুর ধর্মটা হচ্ছে রাষ্ট্রধর্ম আর কারুর ধর্মটা রাষ্ট্রধর্ম না, এই বৈষম্য নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন এতটা চুপ ছিল, তখন আমার মনে হয়েছিল যে সামথিং, কিছু কিছু বৈষম্য ওকে, আর কিছু কিছু বৈষম্য যেরকম তাদের পছন্দসই সেটা নট ওকে। আমি যেটা ইন্দিরা গান্ধীর সময় যেটা মনে করাতে চাই, তাদের আসলে স্ট্র্যাটেজিক ভিশন অনেক ক্লিয়ার ছিল। যেরকম যে 75 সালে যখন শেখ মুজিব আততায়ীর হাতে নিহত হলেন, তারপরেই কিন্তু আওয়ামী লীগের যারা কট্টর মুজিবপন্থী, এদেরকে তারা বাঘা সিদ্দিকি থেকে শুরু করে তার গ্রুপকে নিয়ে তারা কিন্তু এখানে গেরিলা ফোর্স হিসেবে ট্রেনিং দিয়েছিল 75-এর পর। আবার যখন ওই জিয়া টিয়া এরা এসে অ্যান্টি লিবারেশন ফোর্স, যারা বিএনপি, খালেদা জিয়া, এইসব টাইপের ব্যাড এলিমেন্টস, এরা যখন নর্থ ইস্টে টেরোরিস্টদের, বিচ্ছিন্নতাবাদীদের ওখানে আশ্রয় দিচ্ছে, ইন্ডিয়া কিন্তু ইন্দিরা পরে রাজীবের আন্ডারেও কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস, চিটাগং পার্বত্য চট্টগ্রামে, সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে চাকমাদের মূলত, ঠিক আছে, সেটাকে কিন্তু একরকম সাপোর্ট, ট্রেনিং এসবের ব্যবস্থা করেছিল। মানে তোমার একখানা স্ট্র্যাটেজিক অ্যাসেট না, তুমি নানা স্ট্র্যাটেজিক অ্যাসেট নিয়ে খেলছো, তোমার 10টা আঙুল আছে, ঠিক আছে, তোমার একটা আঙুল কাটা গেল কী হলো। কিন্তু এখানে তো যেটা ভারত সরকার দেখলো যে ব্যবসা হামকো এই গভর্নমেন্ট সে মিল রা হ্যায়, তুমি রাষ্ট্রের নানা সেক্টরের সঙ্গে অ্যাসেট তৈরি করো, তুমি একটা দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছো, দল উৎখাত হয়ে গেছে, এখন তুমি তাড়াতাড়ি করে বলছো আমরা পরের সরকারের সঙ্গে সম্পর্ক চাই। কেন? তাহলে হিন্দু বাঙালিদের, তার মানে বৌদ্ধ বাঙালিদের যারা বাঙালি, তাদের কোনো দাম নেই, তুমি শুধু ওইটাই তোমার ব্যবসা সিকিওর করছো। যে কারণে বললাম না, আদানি একদম আনটাচ। তালিবানের সঙ্গে যে কারণে ব্যবসার সম্পর্ক ঠিকই আছে, এখানে বলবে দেখো তালিবানি, মৌলবাদী, এই ওই দেখাবে, ঠিক আছে, তালিবান গভর্নমেন্টের সঙ্গে একদম। ইনফ্যাক্ট এই বাজেটে তালিবান গভর্নমেন্টকে কোটি কোটি টাকা অনুদান মার্ক করা আছে, মানে অ্যাবসার্ড। আসলে বাঙালিদের যে প্রেসগুলো আছে না, মানে চ্যানেলগুলো, এই ধরো এবিপি, টিভি9, রিপাবলিক, এরা তথ্য তো শেয়ার করে না, হাউ হাউ এ বললো, ও বললো, সে বললো, ফলে বাঙালিকে আরও বোদা বানিয়ে দিচ্ছে। এবং এই ভোতা বানিয়ে দেওয়া, বোদা বানিয়ে দিলে যা ইচ্ছে তাই চালানো। যে আজকে যখন শুভেন্দু অধিকারী একটা ইরেসপন্সিবল স্টেটমেন্ট বললো, ঠিক আছে, যে 1 কোটি চলে আসতে পারে, তুমি এর ফলে কি বাংলাদেশে হিন্দুদের আরও নিরাপদ করে তুলছো এই কথাগুলো বলে? তুমি কি অ্যাকচুয়ালি কনসার্নড? নাকি তোমার বলা উচিত ছিল তোমারই তো দলের নেতা মোদিকে, যে তুমি তাকে প্রেশারাইজ করো, তিস্তার জল একদমই এক্ষুনি ক্যান্সেল করতে হবে, তিস্তা চুক্তি আমরা এমনিতেও দেবো না, ঠিক আছে, বাংলা পক্ষ আটকাবেই, ও দিতে চাইলেও। ওই 10,000 একর জমি ফেরত নাও, চিটাগং পোর্ট ইউজ করা বন্ধ করো, তুমি যে লাইন অফ ক্রেডিট আছে সেটা বন্ধ করো। তোমার তো অনেকগুলো পাল্টা চাপ দেওয়ার জায়গা, সেসব নিয়ে কথা না। 1 কোটি এই হবে, তাই হবে, এবং তারপরে ধরো এখানে বেসিক্যালি এখানে হিন্দুদের আরও গরম করে দেবে, যাতে আমরা এখানকার ঘটি এদেশীয় মুসলমান তাদের উপর খেপে যাই। মানে এরা লো লেভেল জাস্ট ধর্ম রাজনীতির মানে ব্যবসায়ীও না, ফোরে টাইপের, মানে ব্যবসায়ী তো হচ্ছে দিল্লিতে বসে আছে বসেরা।